চট্টগ্রাম ৩টা জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। তুলনামূলক বান্দরবনের সংঘাত আগেও ছিল না, এখনো সংঘাত নেই বললেই চলে। তো এখানে সংঘাত না থাকার পিছনে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে যারা রাজনীতি করে, সামাজিক সংগঠন করে, এখানে উপজাতীয় সংগঠন আছে, এখানে বাঙালিদের সংগঠন আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, সমস্ত নেতৃবৃন্দের যথেষ্ট আন্তরিকতা আছে এখানে। যে নেতাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা আন্তরিকতা আছে, যাতে আমরা সংঘাতে যাব না। আমরা আমাদের বক্তব্য, যার যার বক্তব্য গভর্নমেন্টের কাছে উপস্থাপন করব আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য। গভর্নমেন্ট একটা ফাইনাল সিদ্ধান্ত দিবে। আমরা নিজেরা কখনো মারামারিতে যাব না, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে আগে থেকেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে বান্ধবনে এটা থাকবে আমি মনে করি ইনশাল্লাহ। কি হয়েছে তারপরেও সেনাবাহিনীর সদিচ্ছা যে কারোর সাথে মারামারি না করে, সংঘাতে না জড়িয়ে, পাহাড়ি বাঙালি উভয়ের মধ্যে একটা সম্প্রীতি, একটা বন্ধুত্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যাতে আইন শৃঙ্খলাটা এখানে স্বাভাবিক রাখতে পারি, এই ব্যাপারে সকলেই আন্তরিক। এখানে রিজিয়ন কমান্ডার মহোদয়, এখানে ডিজিএফ এর কর্নেল জিএস মহোদয় আছেন, এখানে আমাদের জুন কমান্ডার আছেন, এখানে জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ সুপার, সকলেই আমরা এই ব্যাপারটা অত্যন্ত আন্তরিকভাবে আমরা নিয়েছি। এখানে পাহাড়ি বাঙালি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা সবাই আন্তরিক। আমি যেটা বলবো মূলত রাজনৈতিক দলের নেতাদের ফলোয়ার্স থাকে এখানে। জেলা প্রশাসক যদি মনে করে যে 500 লোক নিয়ে মিছিল করা সম্ভব না, পুলিশ সুপার যদি মনে করে 500 লোক নিয়ে মিছিল করা সম্ভব না, এখানে রিজিয়ন কমান্ডার যদি মনে করে 500 লোক নিয়ে মিছিল করা সম্ভব না, সম্ভব হচ্ছে রাজনীতি যারা করে, জনগণের সাথে সবসময় যাদের সম্পর্ক আছে, এখানে রাজনৈতিক নেতারাই চাইলে মিছিল মিটিং করতে পারে, স্লোগান দিতে পারে, বক্তব্য দিতে পারে, গণ জমায়েত করতে পারে। সুতরাং আমরা আমাদের ফলোয়ারদেরকে বলে দিয়েছি আমাদের চেইন অফ কমান্ড রয়েছে, ডিসিপ্লিন রয়েছে, এবং আমাদের কর্মী, এখানকার মানুষ বান্ধবনের সবাই আমাদের কথা শুনে আমরা কোনো ধরনের সংঘাতে যাব না। এটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের এটা প্রতিজ্ঞা। এই কারণে আমাদের সদিচ্ছার কারণে, প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদদের সকলের সদিচ্ছার কারণেই এখানে এই সংঘাত হচ্ছে না, এবং এখানে শান্তি প্রতিষ্ঠিত আছে। ভবিষ্যতেই শান্তিটা আরো সুদৃঢ় হোক, এটা আমরা সবাই প্রত্যাশা করি।